হ্যালো মাই ডিয়ার ছাত্রছাত্রী, বাচ্চারা যারা ছোট ছোট বাক্য তৈরি করতে চাও এবং বড় বড় বাক্য তৈরি করতে পারছে না, প্রথমে তোমরা কীভাবে তোমার কাজটা করবে? তখন টেন্স কাকে বলে, টেন্স দিয়ে কী করে আমরা বাক্য তৈরি করবো, এই যে সমস্যাগুলো, এইগুলো আমাদের মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার থাকে না। কিন্তু সেগুলো যদি আমরা বাক্য উপয়োগ আমরা কী করতে পারি, বাংলার যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্ট অনুযায়ী করার চেষ্টা করি, তাহলে একটা বাচ্চা সহজে ইংরেজি শিখতে পারে। চলো শুরু করি আমরা সেই সহজ সহজ টিপসটা কীভাবে বাক্যটা তৈরি করতে পারবে একটা বাচ্চা আপনি থেকেই সহজেই। চলুন শুরু করি। বলুন আছে, দেখেন এই আছেটা কিরকম বলতে পারি আমরা? আছে অর্থে আমরা ব্যবহার করবো, বাচ্চারা যে কনসেপ্টটা আমাদের ভুল করে বাচ্চাটা, সেই কনসেপ্টটা কি করে আছেটা কিভাবে বলতে পারে, তারা সহজেই বলে। আর যে আছেগুলো ওরা বলতে পারে, আমার দুটো পেন আছে, আমার একটা জামা আছে, আমার একটা প্যান্ট আছে। আবার এই আছে দিয়েই বলছি বাবা বাড়িতে আছে, কাকা অমুক জায়গায় আছে, মা ঘরে আছে। এতগুলো পার্থক্য কিন্তু সে আপনা আপনি করতে পারে না, সে কিন্তু করে ফেলে। কিন্তু টেন্স যদি আমরা ধরিয়ে দিই তাহলে কিন্তু সে তার সহজে শেখাটা কমপ্লিট হয়ে যায়। দেখুন কি করে করতে পারি। আছে কিরকম আছে, ধরেন একটা কর্তা বলছি আমরা, কর্তার সঙ্গে কি থাকবে? র বিভক্তি থাকবে, বিভক্তি র বিভক্তি থাকবে। কিরকম? আমি, তার সঙ্গে কি যোগ করলাম? আমার। আমিটা বাদ দিয়ে কি করলাম? আমি না বলে বলছি আমার। এটা এখানে র কিন্তু এখানে আছে। আমার একটা বই আছে। তাহলে আমার মানে তো আমার মাই হতে পারে না, আমার আছে। তখন আমার আছে যখন হবে, আমার আছে, তাহলে আই হ্যাভ। কি আছে? একটা, একটা মানে এ বুক। তাহলে আমার আছে যখন, দেখুন এখানে কর্তার সঙ্গে র বিভক্তি আছে। গরুর চারটি পা আছে। The cow has 4 legs. গরুর চারটি পা আছে। এটা যখন করছে, এই পার্থক্য যখন করছে আমরা হ্যাভে, এটা কি করছি আমরা? হ্যাভ ভার্বে করছি না, আমরা হ্যাভ ভার্বে। এটা কি বলছি আমরা? কি হ্যাভ ভার্বে। তার মানেটা কি হচ্ছে? এখানে থাকে, রয়েছে, আছে, এরকম বোঝালে আমরা কি করবো? আমরা হ্যাভ ভার্বের কাজ করব। এই বাচ্চাটি কিন্তু আমরা আরো কথা বলি, যখন কিভাবে বলি আমরা যে বাচ্চারা বলে বাবা ঘরে আছে। তাহলে বাবা আছে, ফাদার হ্যাজ বললে তখন হবে না, কিন্তু বাবা আছে মানে এখানে উপস্থিতি বোঝাতে হবে। এখানে কিন্তু মানে এখানে কি করতে হবে? এখানে এখানে এটা হবে বি ভার্বে, বি ভার্বে হবে এটা, বি ভার্বে। মানে কি বোঝাবে? উপস্থিতি বা অবস্থান বোঝাবে, বা অবস্থান। ঠিক আছে? সশরীরে, সশরীরে। সশরীরে থাকবে, কিন্তু উপস্থিতি বা অবস্থান সশরীরে থাকতে হবে, মানে নিজেই থাকতে হবে। কিন্তু এমনি থাকে, দেখো তাহলে বাবা আছে তখন বিভার্বে। বিভার মানে কি হবে তখন? হয় তোমাকে এম দিয়ে করতে হবে, না হলে ইজ দিয়ে করতে হবে, নাহলে আর দিয়ে করতে হবে, নাহলে ওয়াজ দিয়ে করতে হবে, নাহলে ওয়ার দিয়ে করতে হবে।
এটা যখন পাস্ট টেন্সে হয় এখানে প্রেজেন্ট টেন্সে। তাহলে বাবা ঘরে আছে কি হবে? ফাদার ইজ, তাহলে ইজটা মানে কি হলো এখানে? আছে বলতে, কিন্তু ফাদার ইজ ঘরে আছে। ঘরে যদি দেখো, যদি বলি ঘরে, ঘ রে, ঘরে আছে। ঘরে মানে কি ভাঙি দেখো, এর ভাঙি, তার মানে কি যাচ্ছে ঘ রে মধ্যে, তাহলে মধ্যে আগে ঘরটা পড়ে, ইন দা রুম। যদি ছাদে, তাহলে কি হবে দেখো, ছা দে মানে কি, কিন্তু ভাঙিটাকে ছাদের ওপরে, তাহলে অন দা রুফ, এভাবে লিখতে হবে। তাহলে বাবা ঘরে আছে, ফাদার ইজ ইন দা রুম, হলো। বাবা ঘরে আছে। আবার বললাম দেখো, কাকা মাঠে ছিল। ছিল মানে কি দেখো, এই ওয়াজ মানে এখানে কি মনে রাখবি, ছিল। এটা যেমন আছে, এটা মানে কি তখন আবার কি দাঁড়াবে, ছিল হবে। ওয়াজ মানে ছিল। তাহলে কাকা ছিল, কাকা ছিল কি হবে, আঙ্কেল ওয়াজ মাঠে, মানে মাঠের মধ্যে ছিল, ইন দা ফিল্ড, FIELD, দেখেছ, মাঠে ছিল। তাহলে এখানে উপস্থিতি বোঝাতে হবে, তখন হবে এখানে কিন্তু কি বুঝবো আমরা তখন অ্যামিজার ওয়াজার দিয়ে করতে হবে। আবার যদি দেখি এখানে যে এখানে আছে, কিন্তু আছে কিন্তু কর্তার সঙ্গে কি থাকতে হবে, এখানে র থাকতে হবে। কি থাকতে হবে, র থাকতে হবে। কর্তার সঙ্গে র থাকতে, আমি বললে হবে না, আমার বলতে হবে। তুমি বললে হবে না, তোমার বলতে হবে। কাকা বললে হবে না, কাকার বলতে হবে। বাবা বললে হবে না, বাবার বলতে হবে। এইভাবে যদি করো তাহলে কিন্তু বাক্যটা কিন্তু হবে। আবার দেখো আরেক ভাবে আমরা বলে থাকি কিরকম, সেখানে দেখো সেটাও আছে, কিন্তু সেটা কিরকম, এই আছে হলো, এই যদি আছে দেখি, এটা মানে কি আছে বা অবস্থান, ঠিক আছে। সেটা কিরকম দেখো, তখন তোমার মনে রাখতে হবে দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, দেয়ার আর, দেয়ার ওয়ার। যদি একটা থাকে মানে একটা, এখানে হবে কি একটা, এখানে হবে অনেক, এখানে হবে অনেক, ঠিক আছে, অনেক থাকতে হবে। কিরকম দেখো, বললে যে বইয়ের মধ্যে একটা পাখির ছবি আছে, বইয়ের মধ্যে একটা ছবি আছে, পাখিরটা র আসছে পরে করছি আমরা, তাহলে বইয়ের মধ্যে একটা ছবি আছে, তাহলে কি হবে দেখো, বললাম বইয়ের মধ্যে একটা ছবি আছে। তাহলে আছেটা কি, আছে মানে কি আছে, এখানে মানে যা আছে, যা আছে, যা আছে, যা আছে। তাহলে একটা কি আছে, একটা ছবি আছে, কি আছে, একটা ছবি আছে। যদি যা আছে মানে কি, একটা ছবি, একটা কিছু আছে, সে যা আছে যখন, অর্থাৎ এইখানে মাথায় একটা কি করে মনে রাখবো, এটা কোনো কিছু আছে, কোনো কিছু আছে, এমন হলে, এমন হলে তখন এই ফর্মুলা, এই ফর্মুলা, দেয়ার ইজ, দেয়ার আর,
ওয়াজ দেয়ার ওয়ার, এইভাবে করতে হবে তোমাকে। তাহলে একটা ছবি আছে, তাহলে কি লিখবি? দেয়ার ইজ আ পিকচার, দেয়ার ইজ আ পিকচার, কোথায় আছে? বইয়ের মধ্যে, মধ্যে মানে এই, ইন দা বুক, ইন দা বুক হলো। দেখো বইয়ের মধ্যে একটা ছবি আছে, তুমি কি বললে? দেখো, গ্রামে একটা হাই স্কুল আছে। তাহলে গ্রামে একটা হাই স্কুল আছে, আছেটা কি? কে আছে? একটা হাই স্কুল আছে। কি আছে মানে এটা হলো কি আছে, কি আছে, কি মানে সেটা আগে, কিটা আগে আনতে হবে, মানে কি দিয়ে বাক্য শুরু করতে হবে? কি আছে, তাহলে দেয়ার ইজ, দেয়ার ইজ কি আছে? একটা হাই, হাই এইচ হ উচ্চারণ হচ্ছে, তাহলে এই করতে হবে, ইজ আ হাই স্কুল। দেয়ার ইজ আ হাই স্কুল কোথায়? গ্রামে, ইন দা ভিলেজ, গ্রামে একটা হাই স্কুল আছে। তবে দেখো আমরা যদি এইভাবে বাক্যগুলো করি, তাহলে একটা ছেলে সহজে কিন্তু একটা, সেই গরুর রচনা হোক, কুকুরের রচনা হোক, বা তার গ্রাম সম্বন্ধে কিছু বলতে দিক, কিন্তু 2-4টা লাইন অবশ্যই বানিয়ে বানিয়ে সে লিখতে পারবে, তার সমস্যা আর হবে না, ঠিক না? সে কিন্তু এইভাবে এই কনসেপ্টটা কাজে লাগিয়ে সহজে একটা কিন্তু বাক্য তৈরি করতে পারবে। সেই বাচ্চাটি কখনো কোনো সমস্যায় পড়তেই হবে না। আমার কয়েকটা বাক্য যদি আমরা ব্যবহার করা শিখে ফেলি, তাহলে দেখবে আমরা এইভাবে আরো অনেক বাক্য করতে আমরা পারছি, ঠিক আছে? যদি ধরো আমরা এরকম লিখলাম, আমরা এরকম লিখে ফেললাম যে এগুলো মুছে দিলাম, এগুলো তোমার টুকে নেবে, আমি মুছে দিলাম এগুলো, ঠিক আছে? এগুলো টুকে নেবে, এগুলো টুকে নেবে। এবার আমরা এই কতগুলো বাক্য আমরা তৈরি করে দেখি, তাহলে দেখবে এগুলো আমাদের সহজ হয়ে যাবে, কোনো রকম সমস্যাই হবে না। এরকম দেখো, দাগিয়ে দাও এগুলো, এগুলো আমার শিখে নিয়েছি। এবার দেখো, বললাম যে তার অনেক বই আছে, অনেক বই আছে, তাহলে কি তার আছে? দেখো র বিভক্তি এখানে হয়ে গেছে, র বিভক্তি আছে, তাই এখানে হ্যাজ আর প্রমাণ করতে হবে। তার আছে, তাহলে হি হলে হ্যাজ, এই হ্যাজ। অনেক বই মানে মেনি বুকস, মেনি কেন হলো? বই তো গোনা যায়, যা গোনা যায় তা হলো মেনি, যা গোনা যায় তা হলো মাছ, বা মোর লাগাতে হবে, হলো? এবার দেখো তার অনেক বই আছে। এবার তুমি এখানে দেখো এই জায়গাটায় বললে যে কি বললে? বইগুলি তাকে আছে, তাকে আছে। তো কে আছে তাকে? বইগুলি আছে। কি আছে তাকে? বইগুলি আছে। কি হবে? দা বুকস, অনেকগুলো বই, তাহলে হবে আর। তাকে মানে কোথায়? তাকের উপরে আছে, অন দা সেলফ, অন দা সেলফ। SELF না, SHELF, SHELF, সেলফ। শুনে বইগুলি তাকে আছে। আবার বললে দেখো, এখানে বললে তাকে অনেক বই আছে, কি লিখবি? দেয়ার আর many books on the
সেলফ। তাহলে দেখো তাকে অনেকগুলো বই আছে, কি আছে এখানে, কি আছে, কি আছে, বই আছে। এটা দেখো কি দিয়ে করলাম, এখানে দেখো কি আছে, বই আছে, তাই এখানে করলাম কি দিয়ে করলাম, তাই না? আর এটা দেখো কে আছে, সে আছে। এটা হলো কার আছে, কার। তাহলে কার, কি, আবার কি, এই যে কি কি আছে সেটা আগে লিখবো, তারপরে ভাগটা লিখবো, তারপরে তোমার স্থানটা বসিয়ে দেবো আমরা। এইভাবেই আমার বাক্যগুলো বাচ্চাগুলো প্র্যাকটিস করে, তাহলে তুমি সহজেই সে কি করতে পারে, একটা রচনা সে লিখতে পারে। ঠিক আছে, একটা রচনা লিখতে পারে। এবার তোমার মাথায় রাখতে হবে যে আমরা কখন এখানে অ্যামিজার লিখবো, কখন ওয়াজার হ্যাজাব লিখবো, এই সমস্যা তোমার হতেই পারে। আগে পুরোনো অনেক ভিডিও দেওয়া আছে, দেখে নাও, আর না থাকে কিন্তু বলে দিচ্ছি। দাও যে দেখো এখানে যদি দেখি আমরা, দেখো এখানে কি আছে, হি, শি, ইট, দিস, দ্যাট, দ্যাট। আচ্ছা এটা এইভাবে না করে আমরা যদি এইভাবে চার্ট করে দিই, তাহলে তোমাদের দেখো খুব সহজ হবে বুঝে মনে রাখা। তারপরে কি হবে, এরকম করলাম না আমরা, কিরকম করলাম দেখো, এটা বুঝে নাও। এটাকে আমরা তিন ভাগে ভাগ করলাম, এই একটা, এই একটা। এখানে লিখে নিলাম ফার্স্ট পারসন সিঙ্গুলার, এটা রাখো ফার্স্ট পারসন প্লুরাল। এখানে যদি কি থাকে, পারসন সিঙ্গুলার, দেখো আই, এখানে থাকবে উই। হলো আই উই। এরপরে কি হবে দেখো, এরপরে অ্যাম হতে পারে, এরপর কি কি হতে পারে সেটা বলছি। এখানে কি হতে পারে, এখানে তোমার হ্যাভ হবে, এখানে তোমার যদি কখনো ব্যবহার করে ডু নট হতে পারে টেন্সে, ডু নট। ঠিক আছে, এখানে এগুলো হতে পারে, এখানে শ্যাল হতে পারে অন্যান্য টেন্সের ক্ষেত্রে, এগুলো করতে হবে। এখানে কি করতে হবে, এরপরে এরপরে তোমার লিখতে হবে আর লিখতে হবে, এখানে হবে হ্যাভ হবে, এখানে হবে ডু নট হবে ব্যবহার করলে, ডু নট ইনডিফিনিট টেন্সে করতে গেলে, আর এখানে হবে শ্যাল। হয়ে গেল। তা আয়ের পরে কি কি হবে আমি বুঝতে পেরেছি, এটা বুঝে গেলাম আমরা যে আয়ের পরে এইগুলো ছাড়া অন্য কিছু ব্যবহার করতাম। এবার কোনগুলো কোন সময় করতে সেটা তোমার নিয়ম শিখে অবশ্যই পরপর স্টেপ বাই স্টেপ আগে ভিডিওতে আছে, দেখে নেবে তোমরা এগুলো। যদি আমরা দেখি এখানে কি দেখো, ফার্স্ট পার্সন, এটা হলো সেকেন্ড পার্সন, SECOND, এটা হলো সিঙ্গুলার, সেকেন্ড পার্সন সিঙ্গুলার। এটা সেকেন্ড পার্সন প্লুরাল। দেখো এখানে এখানে যদি ইউ বলি, মানে ইউ মানে তুমি, তাহলে তোমার পরে কি হবে, এখানে হবে আর হবে, এখানে হবে হ্যাভ হবে, এখানে হবে ডু নট হবে, এখানে হবে আর শ্যাল হবে না, উইল হবে, ফিউচার টেন্সে উইল হবে কিন্তু এখানে। আর এখানে কিন্তু তোমাকে কি করতে হবে, এটাও ইউ, এখানে যা হবে এখানে তাই হবে, এখানে আর হবে, এখানে কি হবে হ্যাভ হবে, এখানে তোমার হবে ডু নট হতে পারে, এখানে ব্যবহার করতে পারি, আর এখানে কি হবে উইল হবে। হলো। এবার আসছে না থার্ড পার্সন, থার্ড। এই থার্ডে দেখো এটা সিঙ্গুলার, এটা হলো প্লুরাল। দেখো এখানে দেখো হি, শি, ইট, দিস, দ্যাট, যে কোনো একটা নাউন, যে কোনো একটা নাউন।
এইগুলোর পরে কি হবে তোমার, এগুলোর পরে মনে রাখতে হবে ইজ হবে, আর কি হবে এখানে হ্যাজ হবে, আর কি হবে এখানে ডাজ নট হবে, কিন্তু এখানে ডাজ নট, ঠিক আছে, আর কি হবে এখানে উইল হবে, উইল হবে, এখানে দেখো হবে দে, আর কি আছে এখানে দিয়ে পরে যে কোনো বহুবচন নাউন, সে বয়েজ রাম, রাম হবে না, রামটা এখানে আসবে, বয় হতে পারে, গার্লস হতে পারে, গাউস হতে পারে, এরকম হতে পারে আর কি। যাই হোক না কারণ এখানে তোমার কি করতে হবে, তোমার এখানে হবে আর হবে, এখানে হ্যাভ হবে, এখানে হবে তোমার ডু নট, এখানে হবে উইল, ঠিক আছে, একটু মাথায় রাখতে হবে এখানে কি হবে না, এখানে উইল যে কোনো বস্তু এক বছর নাম হবে, ঠিক আছে, তার মানে এখানে একটা, এখানে অনেকগুলো, এখানে একটা, এখানে অনেক, অনেক, তাহলে এখানে একটা, এখানে অনেক, তাহলে এই ব্যবহারগুলো জানা থাকলে তাহলে কোথায় আমি লিখবো, অ্যামেজার লিখবো সমস্যায় করতে হবে না, কোথায় লিখবো না করতে হবে না। আরেকটা তোমার এখানে দেখো দেওয়া হয়নি, এইখানে কিন্তু ভার্বের সাথে, এখানে লিখে না ভার্বের সাথে এস হয় না, ভার্বের সাথে এস হয় না, এখানেও হয় না, ভার্বের সাথে এস হয় না, এটাও ভার্বের সাথে এস, এস কেন শুধু এস বা ইএস, এস বা ইএস, এখানে এস বা ইএস, এখানে এস বা ইএস হয় না, এখানেও ভার্বের সাথে কি হবে এস বা ইএস হয় না, এখানেও ভার্বের সাথে কি হবে এস বা ভার্বের সাথে এস বা ইএস হয় না, কিন্তু এখানে ভার্বের সাথে এস বা ইএস হবেই, এই করে মনে রাখতে পারলে কিন্তু তোমার হয়ে গেল। দেখো আমার পরে আই হ্যাভ, দেখো আয়ের পরে এখানে হ্যাভ ব্যবহার করেছি, দ্য কাউ একটা, দেখো একটা কাউ, এখানে হ্যাজ হয়েছে, এখানে হ্যাজ হয়েছে, তার হি, দেখো হির পরে এখানে হ্যাজ হয়েছে, ঠিক আছে, আর এখানে দেখো বুকস অনেকগুলো বই দেখো অনেক, যে কোনো বহু বচন মানে অনেক থাকতে হবে, অনেকের পরে কি হবে আর হবে, বুকস আর হয়েছে এই জায়গাটায়, আঙ্কেল যেমন আঙ্কেল একজন, একজনের পরে দেখো ইজ হয়েছে, আঙ্কেল একজন, এক হলে এখানে ইজ হবে, ওয়াজ হবে, ইজ বা ওয়াজ হয়েছে, তাহলে এখানে তো ইজ ওয়াজ দেখানো হয়নি, তাহলে এখানে কি করতে পারো তুমি, এখানে হবে ওয়াজ, এখানেও হবে ওয়ার, এখানে হবে ওয়ার, এখানে হবে ওয়ার, এখানে হবে ওয়াজ, এখানে হবে ওয়ার, তাহলে সমস্যা হয়ে গেল। দেখো যেহেতু আঙ্কেল একজনের পর কিভাবে ওয়াজ হয়েছে, তাহলে এইভাবে যদি পড়ি আমরা হাজার হাজার বাক্য সহজে কিন্তু আমরা নিজের মতো করে একদম সহজ স্টাইলে বাক্য বানিয়ে ফেলতে পারবো, চাপ আমাদের নিতেই হবে না, বাচ্চারা সহজেই শিখে যাবে স্মার্টলি, ভুলই কাজ করবে না। হ্যাঁ, তাহলে কি হবে, এগুলো তোমার যারা করলাম এগুলো তোমার টুকে নাও, এগুলো টুকে নিয়ে এগুলো খাতায় নোট তৈরি করো, এগুলো হলো তোমাদের সম্পদ, এগুলো গুছিয়ে রাখতে হবে, এই স্টেপ বাই স্টেপ তোমরা কি করবে এইভাবে আস্তে আস্তে আগাবে। ওকে, বাই, পড়াশোনা করে মন দিয়ে ভালো থাকবে, বাই।